মার্শাল আর্টের দুনিয়ায় খুবই কম ফাইটার রয়েছে যারা ব্রুসলির প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও ব্রুসলি প্রায় 50 বছর আগে মারা গেছে, কিন্তু তারপরেও ব্রুসলির মতন গতিসম্পন্ন আর দক্ষতাপূর্ণ ক্যারাটেকে খুঁজে পাওয়া আজও দুষ্কার। অনেকেই তার থেকে সেরা হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্রুসলি ছিল এমন এক সুপার হিউম্যান যাকে কপি করা অসম্ভব। যেন সে অন্য কোনো গ্রহের মানুষ। ব্রুসলির নিজস্ব ফাইটিং স্টাইল রয়েছে। এই স্টাইলগুলির মধ্যে ব্রুসলি যেটা সবথেকে বেশি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারত তা হলো বিদ্যুতের গতিতে পাঞ্চ করা। এই পাঞ্চটি এতটাই গতিসম্পন্ন হতো যে এমনকি প্রতিদ্বন্দ্বীর চোখের পালক ফেলার পূর্বে হিট করে দিতে পারত। অনেকের মতে ব্রুসলির বাকি ফাইটারদের থেকে সেরা হওয়ার একমাত্র কারণ হলো সে ছিল খুবই দ্রুত। যখন সে পাঞ্চ শুরু করে অলরেডি প্রতিদ্বন্দ্বীর কাছে অনেক দেরি হয়ে যায় নিজেকে ডিফেন্স করার জন্য। কিন্তু সেই সময় অনেকে ব্রুসলিকে একজন সাধারণ ফাইটার হিসাবে গ্রহণ করত। তারা মনে করত সে কেবলমাত্র মুভিতে এমন ফাইটিং কৌশল দেখাতে পারে, তাই অনেকেই তাকে চ্যালেঞ্জ করত আর তাদের স্কিলকে রিয়েল লাইফে ব্রুসলির সাথে টেস্ট করার চেষ্টা করত। 1976 সালে লং বিচ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রুসলিকে একজন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। সেখানে উপস্থিত ছিল ভিক্টর মোর। ভিক্টর মোরও ছিল একজন বিখ্যাত আমেরিকান ক্যারাটে চ্যাম্পিয়ন। সেই সময় ভিক্টর 4 বার ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছিল। ব্রুসলি সেখানে দর্শকদের সাথে তার কিছু স্পেশাল মুভ প্রদর্শন করে দেখাচ্ছিল, স্পেশালি তার লাইটিং ফাস্ট পাঞ্চ। কিন্তু ভিক্টর মন্তব্য করেন ব্রুসলির এই পাঞ্চ খুবই স্লো। ভিক্টরের কাছে ব্রুসলির এই পাঞ্চকে ডিফেন্স করা কোনো ব্যাপার না। ব্রুসলি ভিক্টরের এই চ্যালেঞ্জকে সবার সামনে অ্যাকসেপ্ট করেন। ব্রুসলি জানায় সে ভিক্টরের অভিমুখ সিম্পল একটা পাঞ্চ করবে, আর ভিক্টরের কাজ হলো এই পাঞ্চটাকে ব্লক করা। এরপর তারা দুজনে মুখোমুখি হয়। ব্রুসলি কেবল একবার নয় 2 বার পাঞ্চ ডেলিভারি করে আর নিশ্চিত হয় যে ভিক্টরের মুখে পাঞ্চটা হিট না করে। এই ফুটেজটি দেখে স্পষ্ট বুঝতে পারবেন ব্লক করা তো দূরের কথা, ভিক্টর রিয়াক্ট করার পূর্বেই ব্রুসলির বিদ্যুতের গতিতে পাঞ্চ চলে যাচ্ছে। ব্রুসলি সারা জীবন একজন লেজেন্ডারি মার্শাল আর্টিস্ট হিসাবে বেঁচে থাকার পিছনে আরও একটি বড় কারণ হলো সে এমন কিছু করে দেখাতে পারত যা বাকিরা ভাবত অসম্ভব। ক্যারাটে লড়াইয়ের সময় অল টাইম সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সামান্য একটা ভুলে আপনার অপোনেন্ট সুযোগ নিতে পারে, কিন্তু ব্রুসলি এতটাই দক্ষ ছিল যে সে এমনকি চোখ বন্ধ করে ফাইটে জয়লাভ করতে পারত। ব্রুসলির মৃত্যুর 2 বছর পূর্বে সে ক্যালিফোর্নিয়ার লং বিচে ক্যারাটে প্রদর্শন করে দেখাচ্ছিল। হঠাৎ তার এক বন্ধু তাকি কামুরা ব্রুসলিকে উপহাস চলে বলে যে সে যদি ব্রুসলির চোখ বন্ধ করে ফাইট করে তাহলে তাকে হারিয়ে দিতে পারবে। তাকি কামুরা একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট ছিলেন, সেই সাথে ব্রুসলির একজন ক্লোজ ফ্রেন্ড। কামুরার এই উপহাসটিকে ব্রুসলি সিরিয়াস নেয়। তারা দুজনেই ফাইট শুরু করার পূর্বে ব্রুসলি কালো কাপড় দিয়ে তার চোখটিকে বেঁধে নেয়। যখন ফাইট শুরু হয় সেখানে থাকা সকল দর্শক অবাক হয়ে যায়। ব্রুসলি কেবল চোখ বাঁধা অবস্থায় কামুরাকে একবার নয় 2 বার গ্রাউন্ডে ফেলে দেয়। আর তার থেকে সবথেকে বেশি অবাক করার বিষয় ছিল 2 বারই তাকে 1 মিনিটের মধ্যে হারিয়ে দেয়। যদি আপনি ভাবেন ব্রুসলি কেবল ঘুষি মারাতেই সেরা ছিল, তাহলে আপনার ধারণা ভুল। যদিও ব্রুসলি বেশিরভাগ সময় খালি হাত আর পা দিয়ে ফাইট করে থাকে, তার মানে এই নয় যে সে অন্য কোনো অস্ত্রকে আয়ত্ত করতে পারেনি। যখনই অস্ত্র দিয়ে ফাইট করার প্রসঙ্গে ওঠে সে সবার প্রধান নানচাককে বাছাই করত। নানচাক একটি ট্রেডিশনাল ইস্ট ইন্ডিয়া মার্শাল আর্ট টুল। এটাকে 2টি কাঠ দিয়ে বানানো হয় আর মেটাল চেঞ্জ বা দড়ির দ্বারা কানেক্টেড করা থাকে। যদিও বেশিরভাগ ব্যক্তির কাছে নানচাককে আয়ত্ত করা অনেক কঠিন শব্দ, কিন্তু ব্রুসলি ছিল ব্যতিক্রম। এই ফুটেজটি দেখে আপনি হয়তো ভাবছেন এটা একটা ফাইটিং সিন, কিন্তু না, সে তার নানচাক দিয়ে টেবিল টেনিস খেলছে। টেবিল টেনিস খেলার জন্য প্রয়োজন দ্রুত শক্তি আর ফাস্ট হাতের মুভমেন্ট। যদিও অপোনেন্টের হাতে রয়েছে একটা চওড়া ব্যাট, কিন্তু ব্রুসলি তার নানচাককে এতটাই দক্ষতার সঙ্গে ব্যবহার করছে কেবল একজনের সঙ্গে নয়, এমনকি 2টো প্লেয়ারের সাথে একাই খেলে যাচ্ছে। অথচ সে নিজেকে হিট না করে ব্যালেন্স মেনটেন করে কন্টিনিউ খেলছে, যা খুবই ইন্টারেস্টিং। যদি কোনো একটা বিষয় ব্রুসলির সবথেকে বেশি ফেমাস হয়ে থাকে তাহলে তার 1 ইঞ্চ পাঞ্চ। যদিও এটা একটা দুর্লভ স্টাইলের পাঞ্চ, কিন্তু খুবই ইফেক্টিভ। অনেকেই ব্রুসলির এই স্টাইলকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তব সত্য হলো এটাকে কপি করা প্রায় অসম্ভব। এই পাঞ্চে ব্রুসলি তার অপোনেন্টকে 1 ইঞ্চি দূরত্বে হাত মুঠো করে পাঞ্চ ডেলিভারি করে, আর এটা এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে অপোনেন্ট নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গ্রাউন্ডে আছড়ে পড়ে। ব্রুসলির এই পাঞ্চটি আরও বেশি জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হলো এটা ফিজিক্সের রুলকে ব্রেক করে। নর্মালি যখন আপনি কাউকে পাঞ্চ করতে যাবেন আপনার হাতটিকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, তবে আপনি সঠিক পরিমাণ গতিবেগ পাবে। কিন্তু ব্রুসলির ক্ষেত্রে এই লটি কাজ করে না। এটা যেন একটা ম্যাজিক। যদিও ব্রুসলি এই 1 ইঞ্চি পাঞ্চকে ইনভেন্ট করেনি, কিন্তু ব্রুসলি এর সবথেকে বেশি পপুলারিটি বাড়িয়ে দিয়েছে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে ছোট দূরত্বের মধ্যে তার মুডটি ট্রাভেল করে 1 ইঞ্চ পাঞ্চ ডেলিভারি করে কেবলমাত্র মিলি সেকেন্ডের মধ্যেই। এই পাঞ্চের গতিবেগ ঠিক 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে আসা গাড়ির ধাক্কার সমতুল্য। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ব্রুসলির এই পাঞ্চ যে কোনো প্রস্তুত ব্যক্তিকে কয়েক সেকেন্ডের জন্য অক্ষম করে দিতে পারে। এখন ভাবুন, যদি ব্রুসলির পাঞ্চ ডেলিভারি করার সময় একটু বেশি স্পেস পেয়ে যায় তাহলে কতটা গতিসম্পন্ন পাঞ্চ হতে পারে সেটা। লং বিচে ভিক্টর মোরের সঙ্গে ফাইট করার পূর্বে ব্রুসলি তার 6 ইঞ্চি দূরত্বের পাঞ্চের একটি ডেমো করে দেখায়। সে একজন শক্তিশালী ব্যক্তিকে একটি প্রোটেক্টিভ প্যাকেট বুকের কাছে রাখতে বলে। এরপর ব্রুসলি তার সমস্ত শক্তিকে 6 ইঞ্চি দূরত্ব থেকে পাঞ্চ ডেলিভারি করে আর ব্যক্তিটি সোজা 3.5 মিটার দূরত্বে গিয়ে পড়ে। ব্রুসলির 1 ইঞ্চি পাঞ্চ হোক বা 6 ইঞ্চি পাঞ্চ দুটোর প্রমাণিত হয় যে সে কতটা শক্তিশালী ব্যক্তি ছিল। যদিও অনেকে তার এই পাঞ্চটিকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত ব্রুসলির এই পাঞ্চটিকে বিট করার মতন কেউ জন্মায়নি। আর এই কারণে তার 1 ইঞ্চি পাঞ্চ মৃত্যুর 50 বছর পরও আজও পপুলার রয়ে গেছে। ব্রুসলির আরও একটি ইন্টারেস্টিং কৃতিত্ব হলো 2 আঙুলের উপর ভর দিয়ে পুশ আপ করা। মনে করা হয় পুশ আপ হলো সবথেকে টাফ একটি এক্সারসাইজ, কারণ এটা পেট এবং কাঁধ থেকে শুরু করে বাহু পর্যন্ত আপার বডির সমস্ত পেশিগুলিকে ব্যবহার করে। আমাদের অনেকেরই 10টার বেশি পুশ আপ দিতে গিয়ে ঘাম ঝরে যায়, হাত পা কাঁপতে থাকে। 2 হাতে ভর দিয়ে বডিকে বারবার ওঠানামা না করতে পেরে অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু ব্রুসলির কাছে এটা ছিল জলভাত। মনে রাখবেন, ব্রুসলি কেবল এক্সারসাইজ করে তার কোর শক্তিকে বৃদ্ধি করার জন্য। আর ব্রুসলি যেই কারণে সবথেকে বেশি পরিচিত ছিল তা হলো সে যে কোনো সাধারণ বিষয়কে নিয়ে এমন কিছু করার ইচ্ছা প্রকাশ করত যা বাকিদের চিন্তার বাইরে। বর্তমানে অনেকেই পুশ আপকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য 2 হাত দিয়ে জাম্প দিয়ে তালি বাজিয়ে পুশ আপ দেয়, আবার অনেকে 1 হাত দিয়ে পুশ আপ দিয়ে থাকে। কিন্তু ব্রুসলির কাছে এগুলি কেবল যেন বাচ্চাদের খেলা। ব্রুসলি পুশ আপ দিত কেবল 1 হাতে 2টি আঙুলের উপর ভর দিয়ে, আর এইভাবে সে 200 থেকে 300টির বেশি পুশ আপ দিতে সক্ষম ছিল। আর অনলি বুড়ো আঙুল দিয়ে প্রায় 150টির বেশি পুশ আপ দিতে সক্ষম ছিল। যদিও বর্তমানে অনেকেই এই পুশ আপের মাস্টার হতে পেরেছে, কিন্তু ব্রুসলি এই 2 ফিঙ্গার পুশ আপটিকে সবথেকে বেশি ফেমাস করে তুলেছিল। সে গোটা বিশ্বকে দেখিয়ে গেছে যে একজন সুপারহিউম্যান কতটা ক্ষমতার অধিকারী হতে পারে। মার্শাল আর্টের শীর্ষে ব্রুসলির উত্থান কোনো একটা দুর্ঘটনা ছিল না। ছোট থেকে তার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন সবার সেরা ফাইটার হবে। এই কারণে সে খুবই ছোট বয়স থেকে স্কিল ডেভেলপ করার ফোকাস করত। ব্রুসলির স্ত্রীর মতে সে তার ফ্রি টাইমে সর্বদা এক্সারসাইজ করে কাটিয়ে দিত। যদি আপনি কখনো ফাইট করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন ফিজিক্যাল কন্ডিশনে আপনার সবসময় টপ থাকাটা অনন্ত জরুরি, না হলে আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারবে। এই কারণে ব্রুসলির কোর বডির উপর সবথেকে বেশি ফোকাস করত, যার মধ্যে ধর আর পেট রয়েছে। সে বিশ্বাস করত প্রত্যেক মুভমেন্ট আর ফাইটিং টেকনিকের জন্য বডির এই পার্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সে বাড়তি সময় ব্যয় করত বডির এই গুরুত্বপূর্ণ পার্টটিকে মজবুত করার জন্য। ওর বডিকে মজবুত করার জন্য সাধারণ এক্সারসাইজের পরিবর্তে সে নিজের স্টাইলের একটি ওয়ার্কার উদ্ভাবন করে, যার নাম দেয় ড্রাগন ফ্লাগ। এটা খুবই অ্যাডভান্স একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজে ব্রুসলির একটি সমতল বেঞ্চের উপর শুয়ে পড়ত। এরপর সে কেবল কাঁধের উপর ভর রেখে তার সমস্ত বডিকে শূন্যে তুলে ধরত, ঠিক ফ্ল্যাগের মতন হাওয়াতে ভাসত। আর এই পজিশনে সে ঘন্টার পর ঘন্টা নিজেকে হোল্ড করে রাখত আর নিজের ইচ্ছা মতন দেহকে উপর নিচে করত। ব্রুসলির এই ড্রাগন ফ্লাই ওয়ার্কটি বর্তমানে বিভিন্ন মার্শাল আর্ট ট্রেনিংয়ের সেন্টারে প্রধান ওয়ার্কআউট হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই জানি মার্শাল আর্টিস্ট হতে গেলে অনেক শক্তির অধিকারী হতে হয়, কিন্তু 58 কেজি ওজনে এই ব্যক্তিরা যে কতটা শক্তিশালী মানুষ ছিল তা আপনার কল্পনার বাইরে। ব্রুসলির পাঞ্চের পাওয়ার ছিল 158 কেজি, সেম পাঞ্চিং পাওয়ার বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর সমান। কিন্তু ব্রুসলির ওয়েট ছিল মাত্র 58 কেজি, অথচ মোহাম্মদ আলীর ওজন ছিল ব্রুসলির ডবল 117 কেজি। এখন ভাবুন ব্রুসলি কতটা শক্তির অধিকারী ছিল। এর একটা উদাহরণ দেখা যাক। বডি বিল্ডাররা এক্সারসাইজ করার জন্য পাঞ্চিং ব্যাগের সাহায্য নিয়ে থাকে। তাদের মতন ব্রুসলিও পাঞ্চিং ব্যাগের প্র্যাকটিস করত, কিন্তু ব্রুসলি খুব দ্রুত এই ব্যাগগুলিকে ছিঁড়ে ফেলত। এই কারণে ব্রুসলি আরও ভারী আর ডেন পাঞ্চিং ব্যাগের প্র্যাকটিস করত। মনে রাখবেন, নর্মাল পাঞ্চিং ব্যাগের ওজন 50 কেজি হয়ে থাকে, কিন্তু ব্রুসলির প্রয়োজন পড়তো 135 কেজি ওজনের ব্যাগ। আপনি যদি এই ব্যাগে কিক মারেন সম্ভবত 2 ইঞ্চি পর্যন্ত মুখ ঘোরাতে পারবেন, কিন্তু জনসম্মুখে ব্রুসলি এই ব্যাগে কিক মেরে শূন্য তুলে দিত। বন্ধুরা, ব্রুসলির এই ফ্যাক্টগুলির মধ্যে কোনটি আপনার কাছে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।